তাজপুরের বেগম। আমার স্বামী আমাকে মিথ্যে সন্দেহ করে আমাকে নির্বাসনে দিয়েছে। তাই আজ ভাগ্য দোষে আমার নয়নের মণিকে নিয়ে সাঁওতাল পল্লীতে আছি। জানি না খোদা কত দুঃখ আমার ভাগ্যে লিখেছে। ওই তো দাদা আমাকে ডাকছে। দাদা আমি আসছি। হে খোদা, আমার নয়নের মণিকে রেখে আমি চলে যাচ্ছি। তুমি আমার নয়নের মণি সহায় থেকো খোদা, সহায় থেকো। দাদা আমি আসছি।
হামিদ খান, কি অন্যায় অত্যাচার আমি করেছিলাম, তার জন্য তাজপুরের নবাব হয়ে আজ আমি অন্ধকার কারাগারে ভুগছি, দিলে দিলে সুখে সুখে মরতে হচ্ছে। কি আর বলবো সম্রাট, আপনি যদি প্রাসাদে স্থান না দিতেন তাহলে আজ যে আপনাকে নাকলে মরতে হতো না। আজ যে ক্ষুধা ভিন্ন, এখন আর আমাদের বাঁচার কোনো আশা নেই সম্রাট। তুমি ঠিক বলেছ হামিদ খান, আমি বোধহয় কারাগার থেকে আর কোনোদিন মুক্তি পাবো না। পাবে বাবাজি, নিশ্চয় পাবে। আমি তোমাকে মুক্ত করে দেব। উজির সাহেব, আপনি আমাকে মুক্তি দেবেন? হ্যাঁ বাবাজি, দেব। তবে একটা শর্ত। কি সত্য বলুন? এই দলিলে একটা সই দিতে হবে। কিসের দলিল লেখা দেখি? এই নাও হামিদ। না সম্রাট, এই দলিলে আপনি কিছুতেই সই করবেন না। সে কি বাবাজি? তাহলে কি তুমি মুক্ত চাও না? উজির সাহেব, আপনি এত বড় একটা বেঈমান, আমার তার জানা ছিল না। বেঈমানে বেঈমান আমি না। অপরের কথা বিশ্বাস করে যে নিজের স্ত্রী ও ভাইকে নির্বাসন দিতে পারে সে বেঈমান নয়, বেঈমান হচ্ছি আমি। এবার বলুন সই দেবেন কিনা? না 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 রে বেঈমান, আমি কিছুতেই দলিলের সই করবো না। না, এই দলিলের সই দিয়ে আমি তাজপুরের প্রজাবাসীগণকে কাঙ্গাল সাজাতে পারবো না। কিভাবে যে সই আদায় করতে হবে সে কৌশল আমার ভালো করে জানা আছে। কোথায় বাহাদুর কা? বলুন উজির সাহেব। শাহজাদা ফিরোজ এই দলিলের সই দেবেন, তাই চাবুক দ্বারা আমার বাবাজিকে পিঠের চামড়া তুলে নাও। বলুন, বলুন শাহজাদা, একটু একজন হয়ে যান। এই দলিলে সই দেবেন কিনা? না, ও ভুকুদা, আমি যে আর চাবুকের আঘাত সহ্য করতে পারছি না খুদা। ভাই নাকি এর চেয়ে তুমি আমাকে হত্যা করো বাহাদুর খান। চালাও যাবো। হ্যাঁ, আমি তাই করছি উজির সাহেব। উজির সাহেব, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি উজির সাহেব, যত ইচ্ছা আমাকে চাবুক মারুন, তবু চোখের সামনে সম্রাটের গায়ে চাবুক আর মারবেন না। তাই নাকি? বাহাদুর চালাও যাবো। হ্যাঁ, আমি তাই করছি। শোনো বাহাদুর খাঁ, তোমার চাবুকের আঘাতে যদি আমার প্রাণ পাখিটা উড়ে যায় তবু যে আমার কোনো দুঃখ নেই। শুধু একটা অনুরোধ, সম্রাটকে চাবুক পারবেন না। তাই হবে আমির খাঁ। উজির সাহেব, উজির সাহেব, আমি তাজপুরের নবাব হয়েও আপনাকে বলছি, আমাকে হত্যা করো। না সম্রাট, তবু আমার সামনে এই সত্যবান হামিদ খাঁকে আপনি বিনা দোষে চাবুকের উপর চাবুক আর মারবেন না। ঠিক আছে বাবাজি,
বাহাদুর কা উজির সাহেব হামিদ কাকে এখান থেকে নিয়ে যাও। চলে এসো হামিদ কা। না 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 না, আমি যাবো না। আমি সম্রাটকে এখানে থেকে কিছুতেই যাবো না। এখনো দাঁড়িয়ে দেখছো কি? নিয়ে যাও তাকে। চলে এসো হামিদ কা। হামিদ কা যাও, হামিদ কা যাও, সম্রাট হামিদ কা, হামিদ কা, সম্রাট হামিদ কা। বিদায় বিদায় সম্রাট বিদায়। বাবাজি, আমি কথা দিচ্ছি, আমি তোমাকে মুক্ত করে দেব। মুক্তি করে দেবে? হ্যাঁ বাবাজি, তুমি রাজি হয়ে যাও। আপনি আমাকে যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু ওই দলিলে আমি কিছুতেই সই করে দেব না। বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটাকে একটু বাঁকা করতে হবে। কোথায় বাহাদুর খা? উজির সাহেব শোনো বাহাদুর খা, শাহজাদা দেখে শুনে এই দলিলে সই দেবেন না। তাই আমার বাবাজিকে চিরদিনের মতো চোখের আলো নিবে না। বাহাদুর খা, আমি রাজি, আমি রাজি। উঠো বাবাজি, উঠো উঠো। আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। এবার সুন্দর করে এই দলিলটাতে একটা সই দিয়ে দাও। দেন, দেন, কাগজ কলম আমার হাতে তুলে দেন। এই নাও বাবা। বাহাদুর খা, উজির সাহেব তুমি একটু বাইরে অপেক্ষা করো। যাও যাও যাও। দেখুন, যদি আমার সঙ্গে বেইমানি করেন তওবা, তওবা বাবাজি, তোমার সঙ্গে আমি কোনোদিন বেইমানি করব না। যাও যাও ঠিক আছে, আমি তাই যাচ্ছি। যাও। দেখো, কথাটা মনে থাকে যেন। ঠিক আছে বাবাজি, যাও দাও দাও বাবাজি, একটা সুন্দর করে সই দিয়ে দাও। কোথায় বাহাদুর খা? বলুন কেন? আমাদের কাছে এইবার আমার বাবাজিকে ভিক্ষার জন্য কাঁদে কাঁদে আমার প্রাসাদ থেকে বের করে দাও। আমি তাই করছি উজির সাহেব। ঠিক বলেছো বাহাদুর খা, ঠিক বলেছো। এখানে যে আমার অধিকার
আমি এখন সর্বহারা এক ভিখারি। ছে দেখো তাজপুরের প্রজাবাসী গো, ছে দেখো আমি এক হতভাগ্য তোমাদের নবাব। আজ কিভাবে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তোমাদের হতভাগ্য নবাবকে তোমরা ক্ষমা করে দিও ভাইজন। যদি চলার পথে কোনোদিন তোমাদেরকে আমি অপমান করে থাকি, তাহলে বিদায় পথে আর কত কাল লাগবি দয়া সংসার কারাগারে আমার সংসার কারাগারে আর কত কাল লাগবি দয়া সংসার কারে আমার সংসার কারাগারে সংসার জ্বালা বড় জ্বালা সংসার জ্বালা বড় জ্বালা ঘুরে মরি ঘুরতি থাকে আর কত লাগবি দয়া সংসার কারাগারে দয়া সংসার কারাগারে ঘরে আছে কাল লাগি ধ্বংস করে দিন রজনী ঘরে আছে কাল লাগি ধ্বংস করে দিন রজনী মস্তক উপরে আমার পিছে অঙ্গ ঝর ঝর পিছে অঙ্গ ঝর ঝর দুর্বাধিবার জায়গা নাই রে আর কত কাল লাগবি দয়া সংসার কারাগারে আমার সংসার কারাগারে সংসার জ্বালা বড় জ্বালা সংসার জ্বালা বড় জ্বালা ঘুরে মরি ঘুরবি থাকে আর কত লাগবি দয়া সংসার কারাগারে আমার সংসার আমি কি ভুল করেছি? আমার একমাত্র ভাই, আমার একমাত্র আদরের ছোট ভাইকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমার জরিনাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। সে পাপের বুক আমার করতে হবে। দাসপুরের বেগম হয়ে আজ আমি পথের ভিখারি, একটি মাত্র মেয়ে, তাকে নিয়ে আজ আমি সাঁওতাল পল্লীতে আছি।
জানি না আমার ভাগ্যে কি আছে। হায় খোদা, তুমি তুমি আমার একটা দিন দরদি মিলিয়ে দাও খোদা, মিলিয়ে দাও। মা, মা গো, আজ আমি সাঁওতাল পল্লীতে শিকারে যাবো মা। না না ছাপি, জঙ্গলে কত বাঘ ভাল্লুক আছে, আমি তোকে কিছুতেই যেতে দেব না। আমি তো যাবো মা। আমি এই সাঁওতাল পল্লীতে থাকি, বন জঙ্গলে কোনো পশু পাখিকে আমি ভয় পাই না মা। তুমি আমাকে যেতে দাও না মা। বলছি তো আমি তোকে যেতে দেব না। দাদা, ছাপি ছাপি শিকারে যেতে চায়। হ্যাঁ ঠিক আছে, তোমার বাড়িতে নিয়ে তোমার শিকারে চলো চলো বুলুদা, আসি মা। তাই চলো দাদা। এবার আপনি আমার সঙ্গে আসুন। যাও একটা গুড়া মেরা লই শিকার করতে করতে পরিশ্রান্ত হয়ে গেলাম। এই বৃক্ষতলে বসে আমি একটু বিশ্রাম করে নেই। এই যে আমি কি সুন্দর পুরুষ, কি সুন্দর করে সে ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে সে কোনো রাজপুত্র, কিন্তু কিন্তু কে পুরুষ? জাগো জাগো ও হে পুরুষ, জাগো নীরা গো দেবী। জাগো জাগো ও হে পুরুষ,
আমি যদি তোমাকে আমার মন প্রাণ উজাড় করে ভালোবাসি, তাহলে তুমি আমাকে ভালোবাসবে? কে আপনি? আপনার পরিচয় আমি না জেনে আমি আমি আপনাকে ভালোবাসতে যাবো কেন? শুনবে শুনবে আমি কে? বলুন আপনি কে? চাঁদপুরেতে বাড়ি আমার, পিতা চাঁদ রাজা। তাই বুঝি আপনি তাহলে রাজকুমার? চাঁদপুরেতে বাড়ি আমার, পিতা চাঁদ রাজা। তাহলে আপনার নাম হচ্ছে চন্দন কুমার, তাই না? বেশ মিষ্টি নাম আপনার। কুমার, সাপি, আমি যে তোমার রূপে পাগল হয়ে গেছি। আমার কি এতই রূপ? যা দেখে আপনি একেবারে পাগল হয়ে গেছেন। সুন্দরী কন্যা তোমার নাই যে তুলনা, রূপের আগুনে আমি হলাম দিওয়ানা। এই, সুন্দরী কন্যা তোমার নাই যে তুলনা, রূপের আগুনে আমি হলাম দিওয়ানা। কি বলছেন আপনি? ছেড়ে দিন, আমি জানি না তোমার আছে কি জাদু, জানি না তোমার আছে কি মধু, পাগল বানায়া করিলা জাদু। কুমার, কি বলছেন? কি বলছেন আপনি? জানি না তোমার আছে কি মধু, থাকতে পারি না তোর। সুন্দরী কন্যা তোমার নাই যে তুলনা, রূপের আগুনে আমি হলাম দিওয়ানা। এই, সুন্দরী কন্যা তোমার নাই যে তুলনা, রূপের আগুনে আমি হলাম দিওয়ানা। সাবিব, সাবিব, আমি যে তোমার প্রেমে সত্যি পাগল হয়ে গেছি। তুমি আমার কাছে সাবিব, ধরা দাও। না, এবার আমি আসি। না সাবিব, ওরে আসিবে কি সালগন মোর জীবনে, মিলনের সাজ জাগে বন্ধু এই কুঞ্জবনে। তোমারই শোনে মিলনের সাজ জাগে বন্ধু
তুমি যে আমার কত সাধনার সে কথা তুমি কি জানো না? কত সাধনা তুমি বোঝো না। কেটে যায় কত সামনে। রাতগুলো কেটে যায় কত সামনে। মিলনে জাগে বন্ধু কুঞ্জ বনে। তোমার সনে মিলনের সাজ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে আসিবে কিসে লগন মোর জীবনে। মিলনে 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 সাজ জাগে বনে তোমারি সনে মিলনে সাজ জাগে বন্ধু কুঞ্জ বনে তোমারি সনে মিলনে সাজ জাগে শাফিন, এবার আমি আসি শাফিন। আবার কবে দেখা হবে তোমার সঙ্গে বন্ধু? শাফিন, আমি যাবো আর আসবো। আরে ও পরদেশী, ও পরদেশী, শাফিন, যাবার আগে দোহাই লাগে একবার ফিরে যাও। শাফিন, আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও, আমায় কথা